দুনিয়ার যত আবু জেহেল আছে আল্লাহর আইন চায় না, রাসূলের আন্দোলন সহ্য করতে পারে না, ঠিক কি না? একই তরিকায় মুসলমানকে ধরে নিয়া দলে নিয়া তারপরে রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে স্লোগান শিখাইছে, ট্রেনিং দেওয়াইছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই তোর চোর চোরটা নেতার বিরুদ্ধে ফাঁসি যাইতে পারলি না? হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আবার জগতে সবচেয়ে আমারে বেশি ভালোবাসে আলেমরা, বেশি ভয় করে আলেমরা, ঠিক কি না? এই হতভাগা জানো না, সিজদা দিলে এই বেটাই দেয়, তিলাওয়াত করলে এই করে, মুনাজাত করলে এই করে, কানলে এই কানলে। তোর নেতা তোর নেত্রী কি করে? হ্যাঁ, সারা জীবন কইছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কই মাছ পাওয়া গেছে, এই পাওয়া গেছে, এই পাওয়া গেছে। কেউ তো তাসবিহটা খুঁজে পায় না, কেউ তো যায় নামাজটা খুঁজে পায় না। পাগলামি করে ভুলাইয়া পাম দিয়ে বড় কইরো না, বাস্ট হয়ে গেলে আর জায়গা পাবা না, এখন বাস্ট হয়ে গেছে। কত আলেমের রক্ত নিছো, কত হাফেজের রিমান্ড নিছো, কত মামনুল হকরে শেষ করছো, কত আজহারিয়াদের সারা করছো, কত রফিকুল ইসলাম মাদানিকে অত্যাচার করছো, কত আমির হামজাকে জুলুম করেছো, কত আলেমদের, ইসলামী দলের নেতাদের ফাঁসি দিছো। আর কোন শাস্তি ছিল না? ফাঁসি দেওয়া লাগে। কি অপরাধ করছে সেটা তো বোঝা যাচ্ছে এখন কি করছে, কথা কয় না। তাহলে ওই নেতার কথাই নাইছো না, তোমার কবরে নেতা ঢুকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো দায়িত্ব কিয়ামতে নিবে না, কেউ না, আল্লাহর কসম কেউ না। ইন্না কুন্না লাকুম তাবান, শুনতেছেন তো? কান দিয়ে শুনবেন না, মন দিয়ে শুনবেন। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওরে কষ্ট রে, তা আল্লাহু আকবার বলার দরকার নাই, ক্ষুধা লাগবে, এরা তাবারক রাখে না। যেভাবে কষ্ট হচ্ছে আপনাদের, পানি সাপ্লাই দেবো ভাই, আমার তো আর এছাড়া কোনো সামর্থ্য। আমার বাসায় গেলে না হয় চা খাওয়াইতাম, চা দিয়ে দিতাম, এখন তার গতি নাই। একটা সওয়াবের অভাবে জাহান্নামে চলে যাবে। কয়টা জানো? একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা সওয়াবে পূর্ণ হয়ে যায়। কত ঘন্টার পরে ঘন্টা বসে গল্প দিলেন, আড্ডা দিলেন, সুবহানাল্লাহ বলার টাইম আছে নি? এর চেয়ে বসে নাক টেনে ঘুমানো ভালো, গল্প দেওয়া ভালো। ফেসবুক, মোবাইল, টুইটার, ইউটিউবে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পরে ঘন্টা, সাইডানা সব হইছে। কি কামাই করছো ভাই? যাও না, শেখো না, মেডিকেলে যাও বলে। পেটের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বুড়া সব একতালে যাচ্ছে। অ্যাম্বুলেন্স কতগুলো মেডিকেলের সামনে দাঁড়ায়। জেলখানায় অত মরে না, জেলখানায় তো তওবা করা ভালো যায়। জেলখানায় গিয়ে মানুষ ভালো হয়ে গেছে না, অনেক মানুষ ভালো হয়েছে। আমরা তো মাঝে মাঝে ডিউটি দেই জেলে, আমাদের ছাত্ররা থাকলে পরীক্ষা নিতে যেতে হয়। যাবজ্জীবন আসামিরা আসে, সেবা করতে চা নিয়ে আসে। জিজ্ঞেস করি কি হয়েছে, কি শাস্তি? যাবজ্জীবন। কেন? বউরে খুন করছি। এখন কি অবস্থা? করছি তো স্যার রাগের মাথা। আল্লাহ মাফ করবে বলেন তো? বলতেছে আল্লাহ মাফ করবেন বলেন তো? বউর আত্মীয় স্বজনের কাছে মাপ চাইও আর আল্লাহর কাছে কাঁদবে। এখন কান্দা শুরু করছে। কান্দতেছি তো কত বছর যাব, কান্দতে কান্দতেই তো 12 বছর শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহ চাইলে মাফ করতে। এই জন্য জেলখানায় গিয়ে কত মানুষ হাফেজ হয়ে বের হয়েছে না। মুফতি কাজী ইব্রাহিম জেলখানায় বসে হাদিসের হাফেজ হয়েছে। কথা হৃদয় দিয়ে ধরবে। মাহফিল হবে 1.5-2 ঘন্টা, বাড়িকে ভুলে যান। কবর সামনে নিয়ে দেখেন লাড়াচাড়া হচ্ছে, সাইজ মাপা হচ্ছে, কাফনের কাপড় কাটবো, কেসি খুঁজতেছি, এলে সোজা হয়ে যাবে। তখন হিংসা থাকবে না, দম্ভ থাকবে না, তখন আর গাঁজাখুরি চিন্তা থাকবে না, তখন সব সোজা হবে।
يقول يا ليتني قدمت لحياتي যখন আল্লাহ হায়াত দিয়েছিল কিছু আমল যদি কইরা পাঠাইতাম। আল্লাহকে এখন কাঁদিল না, আযাবের টাইম, এমন শাস্তি দেব কেউ কল্পনাও করতে পারে না। চিল্লা এখন আল্লাহ। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا قرن মুখস্থ যাদের আছে পড়েন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ কেমন শাস্তি দেব, এমন বান্দা বাঁধবো, কি দিয়া বাঁধবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা শিকল আসমান থেকে জমিনে নামতেছে 40 বছর। কয়দিন? ওইটা দিয়ে একজনকে বান্দা হবে। বডিটা হবে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। 163 ফুট হবে মোটা চামড়া, 163 ফুট। দাঁতটা হবে উহুদ পাহাড়ের মতো, 8 থেকে 10 কিলোমিটার। বান্দা হবে 70টা থাকবে, ডান্ডা বেরি 70টা। কয়টা? হাঁটেন তো দেখি কেমনে পারে। ওরা তো আলেমদের পায়ে একটা পড়ায়, ওখানে থাকবে কয়টা? 70। وهم يسترخون فيها ربنا أخرجنا আমার মালিক একটু বের করে দাও জাহান্নাম থেকে, একটু বের করে দাও। শুধু চিৎকার আর খুঁজতে থাকবে। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, লুকানোর কি কোনো জায়গা আছে? পালানোর কি কোনো জায়গা আছে? খালি জায়গা খুঁজে দেখবে যে ওই যে প্রেসার কুকারের মতো উপর দিয়ে চিমনি দিয়া একটু আগুন বের হচ্ছে, তাপ বের হচ্ছে, এইভাবে একটু মাথা জাগাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, মাথা একটু উপরে উঠাবে, ফেরেশতা একটা আঘাত করবে, ওই আঘাতের সাথে সাথে জাহান্নামী বান্দা নিচে নামতে থাকবে 40 বছর যাবত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুরআন থেকে বলছি বন্ধু, বের হওয়ার জায়গা আছে, বের হতে পারবে। চিৎকার করবে অনাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক, আল্লাহরে বলো আর তো পারি না, আর তো সহ্য হয় না। আল্লাহরে বলো একেবারে দোনা শেষ করে দেয়, আর সহ্য হচ্ছে না। আল্লাহরে বলো বলো কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একটা চামড়া পুড়ে যাবে, আবার দাওয়াবে, আবার পুড়ে যাবে, আবার দাওয়াবে, আবার পুড়ে যাবে। মালিক আল্লাহরে বলো, শেষ পর্যন্ত নিজেই চিল্লাবে আল্লাহ 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 আল্লাহ। দুনিয়া যাওয়ার সুযোগ দাও, দুনিয়া যাওয়ার তৌফিক দাও, দাও না। আল্লাহ বলবে কেন কেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোর কি আমি হায়াত দেই না? মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। এ আব্দুল্লাহ, তোর কি হায়াত দেই না? সাবধান করার জন্য সময় পাও না?
তোরে সাবধান করার জন্য কি লোক পাঠাই না? আপনি এখন উত্তর দেন, কোনটা দিবেন? আমি ফয়জুল কি আসছি সাবধান করতে? উত্তর দেন না কেন? আসছি, টাকা চাইছি, আল্লাহকে ইত্তাবিউ, ওদের কথা মানো, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা কোনো প্রতিদান চায় না, আহুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সিলেট থেকে আসছি টাকা পয়সা না চাইয়া হেদায়েতের আশা নিয়ে সাবধান করতে, ঠিক কি না? হইলেন না কেন? উঠে গেলেন কেন? মাহফিল ভালো লাগলো না কেন? এর চেয়ে নেতা যখন নেত্রী গালি দেয় তখন তো হাততালিয়ার বাহাবা দিতে। তাহলে মাহফিল ভালো লাগলো না কেন? কোরআন পছন্দ হলো না কেন? এই মাহফিলে আসলেন না কেন? জবাবটা কি হবে? রেডি থাকে। মনে করছেন ঘরে বসে হাততালি দিলাম পার পেয়ে গেলাম, চান্দু? এত সোজা না। বঙ্গবন্ধুর কবর আমি দেখে আসছি, এরশাদের কবর, জিয়ার কবর, সবার কবর জিয়ারত করছি, সবাই কবর জিয়ারত করছি। আমি নিজামী সাহেবের কবর জিয়ারত করছি, সারসিনার পীর সাহেব, নেসারাবাদের পীর সাহেবের কবর জিয়ারত করছি। আমি অসংখ্য অগণিত কবর জিয়ারত করেছি। 24-এর গণ আন্দোলনের অসংখ্য শহীদের কবর জিয়ারত করেছি। আমাদের যে সাইফুল ইসলাম আলিফ ইসকনের হাতে শহীদ হয়েছে, আর কবর জিয়ারত করছি। ভালো করুক আর মন্দ করুক, অসংখ্য মানুষের কবর, সেই কবর সাক্ষী দেয় এরা কোন পথের পথিক। আল্লাহর জন্য যদি মরে যায়, ইসলামের জন্য মরে যায়, সেই মানুষগুলো জান্নাতের মানুষ হয়ে যায়, ঠিক কিনা? তুমি কেন বন্ধু ভুলে গেল ওই দিন তোমার সামনে? মৃত্যুটা তো সামনে, কিয়ামত সামনে, জবাবদিহি সামনে। তুমি এই কয়দিনের ওয়েটিং রুম নিয়ে লাফাও কেন? এই যশোর থেকে মিনিমাম আমি 50 বার বিমানে গেছি এই শীতকালের দিনে। আরে ভাই, আপনি না বললেন 9টায় ফ্লাইট, 9:30 বাজে কেন? ভিআইপি রুমটা, ভিআইপি রুম, টিভি আছে, এসি আছে, সব আছে, টিস্যু আছে, মর্যাদাও আছে। কতক্ষণ পর পর আসে। আমরা তো ভিআইপি, ইউনিভার্সিটির প্রফেসররা কি ভিআইপি? আমি তো ইউএস বাংলার ভিআইপি, এমনিতে সিলেই মারা থাকে ভিআইপি। কতক্ষণ পর আসে? স্যার কফি খাবেন? আরে তোমার কফির কুল্লি মারি মিয়া। ফ্লাইট কয়টায়? তাড়াতাড়ি কম, আমি ক্লাস ধরবো গিয়ে, আমার 12টায় ক্লাস। সরি স্যার, কুয়াশার কারণে লেট হচ্ছে। আচ্ছা এখন বলেন, ওটা তো ওয়েটিং রুম, ওটা কি? কয়েক মিনিট থাকবে, যত সুখ সম্ভব হোক না কেন, আমার টার্গেট কি? গন্তব্যে পৌঁছা। ওরা তো যত্ন কম নাই, কম নিছে। ও ও বউ এসে কি চিল্লাকা, কারে ঠ্যাং যে কি ব্যথা, বউ চাপতে দেয়, মাইয়ে মাথায় তেল দিয়ে দেয়, আরেকজনে গরম পানি নিয়ে আসে, আরেকজনে কম্বল নিয়ে আসে, চাইরেগুলো খালি জমজমাট ভালোবাসা, স্নেহ, মমতা, আদর, যত্ন। কিন্তু এটা তো আমার অস্থায়ী। আমার তো বাড়ি কবরে। বাড়ি কই? সুখ শান্তি কই? আমি বুঝতে পারতাম যদি আকিব সাহেব মারা না যেতেন, আমি বুঝতে পারতাম যদি তার ছেলে মমিনুদ্দিন ভাই মারা না যেতেন, আমি বুঝতে পারতাম যদি এই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহিরুল ইসলাম মারা না যেতেন, আমি বুঝতে পারতাম যদি বঙ্গবন্ধু জিয়াউর রহমান মারা না যেতেন, বুঝতে পারতাম দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ এগুলো এই মানুষের সর্বশ্রেষ্ঠ। আসলে তো তা না। সবচেয়ে বেশি গেছে আকিব সাহেবের কবর। আমি যে গাড়িটা কিনেছি, তার ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব বাড়িতে বেড়াই নিয়ে আমার 1 লাখ টাকা দিচ্ছে। এমনি দিচ্ছে। কেন দিচ্ছে আল্লাহ জানে, দিচ্ছে। ওই গাড়িটার পিছনে তার টাকা আছে। কবরস্থানে গিয়ে দেখি খালি শুধুমাত্র ঘাস। কই এত বিশাল অট্টালিকা, 22 কেজি 25 কেজি ওজনের মাছ কিনে নিয়ে এসে নিজ হাত তুলে খাওয়ায়। মমিন ভাই খাওয়ায়, এটা আমি পদ্মার অর্ডার দিয়ে নিয়ে আসছি, আজকে আপনি খাবেন। এই চেয়ারে আমি সাইদি সাহেবকে বসাইছি, আপনারে বসাইছি, আপনি খাবেন। সেই মানুষটা কই? এত সম্পদের মালিক কই? দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মনটাকে ঠিক করে রওনা দাও, আর না হয় তোমার গতি না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওটা বুঝে ফেলেছি। এত লাশ দেখছি, এত লাশ। গাড়ির আগে অ্যাম্বুলেন্স, পিছনে অ্যাম্বুলেন্স, হায়ের অ্যাম্বুলেন্স,
অ্যাম্বুলেন্স দেখলে আমি একটু চেষ্টা করি, গাড়িটা চা খাই, একসাথে আমিও নামি, কে আছে ভিতরে। মহিলাদের দেখলে বোঝা যায় ও আমার মা বলে আর পান চাবায়। বললাম খালা একদিকে কান্দেন একদিকে পানি খান, পান খান, ঘটনা কি? পেটের ভিতরে কিচ্ছু ঢুকে না, আবার একদম কান্দে আবার পান চাবায়। বুঝা যায় মা মারা গেছে, তা কান্দে। আর বউ যদি ছেলের বউ হয় মুখ মলিন করে বসে থাকে। খালা কে মারা গেছে? চোখে কান্নাকাটি নাই। ছেলে হইলে যদি মা মারা যায় মা মারা গেছে, আর ভাইটাই হইলে ভাবি মারা গেছে, আর চিন্তা করে জমি দখল কবে করবে। সবচেয়ে বেশি কান্দে মেয়েরা, বেশি ভালোবাসে মেয়েরা, এই জন্য তো মেয়েরা জান্নাতি। সুবহানাল্লাহর যে অবস্থা, এই এলাকা মনে হয় মেয়েদের পছন্দ করে না। সুবহানাল্লাহ না, ঠিক আছে, আমার কানে মনে হয় কম শুনে, কষ্ট বেশি দিয়ে ফেলাইলাম। হ্যাঁ মাহবিল্লা বললো না, ও যুবকরা শেষ করবো নি, আরেকটু বলবো, এত গালাগালি দিই তারপরে বলবো। দাদা বলবো নি, ভালোই লাগতেছে, দেখে ভালো লাগতেছে। আধা ঘন্টা বলতে বলতেছেন এই আপনার ভালোবাসা। আমি কি মাহফিল শেষ করার জন্য বলছি? শ্বশুর বাড়ি দেখ আম্মা 3 দিন বেড়াইছি আর তো থাকা যায় না। কি কও? 3 দিন বেড়াইছি, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করে। আমি কি যাওয়ার জন্য বলছি? আমি দেখতে চাই আম্মা কয় কি। আমার শালাগুলোর কাছে তোর দুলাবার জামা কাপড় তাড়াতাড়ি লুকা, তখন তো ইজ্জত বাড়ে। আর আমি কই শেষ করবো নি আধা ঘন্টা, কে আপনি বলতে পারেন না সারা রাত? এই বাজান আমি কি আপনার বাড়ি যে খাইতে বসতাম? আরে আধা ঘন্টার ভিতরে বিদায় দিতেছেন, পোলাপান না খাই এই 20 দিন 25 দিন খালি কাজ করছে, ঠিক মতো খাইছে। আজকে অনেকে দিনের বেলা খাই না, এগুলোর সব জান্নাতে খাবে যাই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু হানিয়া, জন্মের মতো খা, ফিল আইয়ামিল খালিয়া, জীবনে তো ভালো কাজ করতে গিয়ে খাও নাই, এখন খা। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহ বলে এমন বান্দা বাঁধবো কেউ বাঁধতে পারে নাই, এমন শাস্তি দেব কেউ দেওয়ার কথা ভাবতেও পারে নাই। এই শাস্তির পরেই আমার আল্লাহ পাক আবার রহমতের দুয়ার খুলে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই প্রশান্ত মনের মানুষ চিন্তা করিস না, আমার দিকে আয়, এমন ভাবে আয় তুইও খুশি আমিও খুশি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাইলে তোমার দিকে যেতে গেলে কি করা লাগবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই খুশি হয়ে আয়, আমারে খুশি করে আয়, দুইজনেই খুশি হই এমন ভাবে আয়। কি করতে হবে আল্লাহ তুমি কও? ফাদখুলি ফি ইবাদি, আমারে খুশি করতে হলে আমার গোলাম হইয়া। কার গোলাম? কার? আর আল্লাহর গোলাম মানে কি? আল্লাহর কোরআনে যা আছে হা করব, না ছাড়ব। হা মানে কি? যাও, লড়ো, মরো, ধরো, বলো, চলো, জান দিয়া, মাল দিয়া, জীবন, যৌবন, মন, প্রাণ, আন্দোলন, সময়, সম্পদ, বউ,
বাচ্চা স্ত্রী সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ঠিক কিনা? আর যদি না করে, জান গেলেও নাই, টাকা গেলেও নাই, বাড়িতে আগুন লাগাইলেও নাই, জেলে নিলেও নাই, রক্ত দিলেও নাই, ফাঁসিতে দিল নাই, যদি বলে আল্লাহর হুকুম মানিস না, নেতার গোলামি কর নাই, যদি বলে জাল ভোট দে নাই, অন্যায়ের পক্ষে দাঁড়া নাই, মিথ্যা সাক্ষী দে নাই, জুয়া খেল নাই, হারাম খা নাই, মদ খা নাই, জিনা কর নাই, মিথ্যা বক্তব্য নাই, মিথ্যা সাক্ষী নাই, মানব রচিত মতবাদ নাই, হারামের অনুষ্ঠান নাই, নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, বেলিল্লাপনা নাই, জুয়া চুরি নাই, মিথ্যা মামলা নাই, মিথ্যা সাক্ষী নাই, কোরআন বিরোধী নাই, ইসলাম বিরোধী নাই, হারামের পথে নাই। জীবনে একটা কদম যাবে না, মরে যাবো তবে যাব। আপনি কি বাচ্চার টার্গেট দিয়েছেন? কে বাঁচবে? কে বাঁচবে 100-200 বছর? 200, তারপরে কি? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? জানেন না মুসা আলাইহিস সালামের ঘটনা? জান কবজ করার জন্য আসছে, দিছে একটা থাপ্পড়। দিছেনি? ইচ্ছা তো ভালোই আমরা জানি। পরে কি হইলো জানো? কানা অবস্থা, দৌড় আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো রাখছিল মারাত্মক, উল্টা পাল্টা দেখলেই দে লাগাইয়া। এরকম আরেকজনের রাখছিল, কি এসে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো, শয়তানও ভয়ের সেই রাস্তায় ঢোকে না। সুবহানাল্লাহ। শুনছেন নি? ওমরের উল্টাপাল্টা দেখলি আগে তরবারি রেখে ইয়া রাসূলুল্লাহ খালি অর্ডার দেন কেমনে কল্লা কাটতে হয় দেখাই দেন। সুবহানাল্লাহ। এইজন্য ওমর ফারুক, ওমর ফারুক পার্থক্যকারী, সত্যের পক্ষে ওমর, অন্যায়ের পক্ষে না, ঠিক কি না? যশোরের গোলামেরা, আমি তোমাদের ওমর হতে বলি, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসছি, আর কোনোদিন জাহিলিয়াতে ঢোকে না। তোমরাও আসো জাহিলিয়াত থেকে ইসলামের দিকে, জাহিলিয়াত থেকে অন্য জাহিলিয়াতে ঢুকো না, জাহিলিয়াতের থেকে ইসলামের দিকে। নবীজি এমনি দোয়া করে নাই, জাহিলিয়াত থেকে বন্ধু ইসলামের দিকে আসো। জাহিলিয়াত থেকে যদি তুমি ইসলামের দিকে আসো, তাইলে দেখবা তুমিও নব্য যুগের ওমর হবা, কারণ নবীজি তার জন্য দোয়া করেছে। এবং শুধু তাই না, নবীজি গ্যারান্টি দিয়েছে, আমার ওমর জান্নাতি। চিল্লা কোন আল্লাহু আকবার। এই নি চিল্লানি, ইলেকশন 2026 হয় কিনা তাই দেখে গলার আওয়াজ জমাইতেছেন কার জন্য? জোরে কাল সুবহানাল্লাহ। গলার আওয়াজটা একটু হাই লেভেলে রাখবেন, আল্লাহর নাম বলবেন হৃদয় দিয়া। মা মায়ের যদি এত চিল্লাইতে পারে, আল্লাহর কিছু এত কত কষ্ট, আল্লাহরে শুনে দিবেন। ভালোবাসতে বাসতে পাগল হয়ে গেছি, গলা বর্ষাই বলছি, তুমি জানো না তোমার নাম নিতে নিতে গলা বর্ষাই বলেছি। শাহজাহান দিবা কাল্লা, হৃদয় দিয়ে, ঠিক না? হৃদয় দিয়ে। এখন কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার গোলাম হইয়া আদখুলি ফি ইবাদি। কার গোলাম? আমার গোলাম হইয়া আসলে কি লাভ? আল্লাহ তোমার গোলাম হইয়া আসলে আদখুলি জান্নাতি, আমার গোলাম, আমার জান্নাতে ঢোক। কার গোলাম? কার জান্নাত? কি করো? ঢুকে যাও। কি করো? ঢুকে যাও। আর আল্লাহর গোলামের জান কবজ করার সময় আমি কবরে যাব না, যেহেতু সে জান্নাতি, তার একটা ভাব আলাদা। জান্নাতি মানুষের কোনো দাবি আল্লাহ ফিরাবে না। আমি জান্নাতি, আমি কবরে যাব না বলছি না, যাব কবরে যাব। আল্লাহ কবরে যাবে না, কি করা? তুমি বলো উদখুলুল জান্নাহ, ওইটা কবর না, ওটা জান্নাত, তুমি ঢোকো। আরেকবার কোন তো, কোন জায়গায় ঢুকো? আসলে ওটা জান্নাত, ওটা কবর, কিন্তু তার জন্য আমলের কারণে জান্নাত হয়ে গেছে। আপনার মন চায় না একটু, তাহলে বোনের হক দিয়ে দেন নাই ততদিন, আমি তো জানি, এখন দিয়ে বোনের হক দিয়ে দিয়েন, ভাইয়ের জমি বুঝাই দিয়ে। এই 1 ইঞ্চি জমির জন্য ওয়াল দেওয়া নিয়ে মারামারি করে ভাই রেজাল্ট খাটাইয়ে দেন, চাচা রেজাল্ট খাটাইয়ে দেন। খবরদার, খবরদার, খবরদার।
1 বিঘা জমি কে কয় বিঘা জমি সব তামা হয়ে রয়েছে পয়সা মালিকানা খালি চেঞ্জ হচ্ছে দেখেন না 57 সালের রেকর্ড এরপরে কত এরপরে কত এরপরে কত এরপরে কত খালি হাত বদল হচ্ছে এই ছাতা নিয়ে নি মারামারি করে এগুলো নিয়ে মারামারি কোন 1 ইঞ্চি জায়গা ছাড়ে না সবচেয়ে আশ্চর্য হলো যত ধনী তত কিপটা যত ধনী তত বেহায়া দেখবেন গরিব ঘরের মেয়েরা পোশাক আশাকে শালী আর ধনীগুলোর দিকে তাকাই দেখে বেশি টাকা দিয়া শাড়ি কিনে মশারি এগুলো দিয়ে কাজ হবে এই জন্য গরিবের আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাইলে আল্লাহ পাক বলবে কোন জায়গায় যেতে জান্নাতে কোন জায়গায় যেতে আলহামদুলিল্লাহ আমি যে আয়াতটা নিয়েছি এই আয়াতের উপরে কিছু কথা বলা লাগবে এতক্ষণ তো আমি হক আর বাতিল বোঝানোর জন্য অনেকগুলো কথা বলছি আয়াতটা হলো 74 নম্বর আয়াত আল্লাহর যারা প্রিয় বান্দা কার কথা কয় না কি বান্দা তাদের একটা গুণ সেই গুণটা হলো তারা আল্লাহর কাছে দাবি করবে তারা আল্লাহর কাছে দাবি করবে আর বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে কি দোয়া করে আয় আমার রব আমারে যে বউ দিছো বউ ওয়াইফ স্ত্রী কি আর আমারে যে পোলাপান বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা দিছো আপনাদের বললাম ওনার একটা চা খাওয়া দিছিলেন বাচ্চা আছে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ যেভাবে কাছে আমি তখনই বললাম যে চা দেন আমি লং খুঁজলাম না আধা ঘন্টা ধরে আমার পকেটে লং ছিল চাখানে তো লং দিতেন লং খুঁজছি বলছি না যে লং খুঁজতেছি আমার গাড়ির ভিতরে লং আছে আদা আছে আরো অনেক জিনিস আছে দোয়া করে দিয়েন কোরআনের হাফেজ পাশে থাকলে ভালো লাগে কারণ এরা তো সুপারিশ করতে নি সুবহানাল্লাহর অবস্থা দেখছেন নি আদতে আপনার কিটটা মানুষ বুঝছেন কমু তরকারি খাওয়া না যে থাক আমরা তরকারি খাওয়াই না এটা বলা ঠিক হবে না কি কর না এটা বলা ঠিক হবে না বেগুন খাওয়া না এটা বলবো না তরকারি যে খাওয়াই না এটা বলা উচিত হবে মাছ মাংস যথেষ্ট খাওয়াইছি না বলা ঠিক হবে এখন আল্লাহ তুমি যে আমার বউ দিছো কি দিছো ঘটনা কি তারা কি বিয়েই করে দাদা বউ আসেনি ওই কিলাইছে নাকি কিলাইছে এখন তেল ডলে দেয় গায়ে আরে কত ভালোবাসে ওই বউ আপনার জান্নাতে আপনার সাথে যাবে খুশি এখন খুশি কিন্তু যৌবন কালে কয় তোরে বউ আপনার সাথে কই যাবে প্রত্যেক নারীর জন্ম হয়েছে স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ খুশি নি অনেকে কিন্তু খুশি না কয় হুজুর দয়া করে আকলিমার মায়ের আপনি আর জান্নাতে দিয়েন না আল্লাহর দোহাই কে ও যে কি বুড়ি আহা আপনার তো ওইভাবে কপাল জোটে না আপনারটা তো মোটামুটি বুঝতেছি ভালো আমার মতো যদি হইতো তো টের পাইতেন যশোরে বউ কারে কয় বউ আপনার সাথে কই যাবে ইয়া ইবাদি কার গোলাম সুবহানাল্লাহ খুশি আর একবার আরো একবার কার গোলাম দেখছেন আল্লাহর গোলামরে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কত রকমের সিস্টেম করে রাখছে শুধু একজনের গোলাম হতে হবে কি নাম সুখে আর দুঃখে কার
লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হে আমার গোলাম, ভয় করিস না, চিন্তাও করিস না। এটা কোন দিন বলবে জানেন? ওইদিকে জাহান্নাম চলে আসছে, উপরে ব্রিজ, ওই ব্রিজটার নাম কি? পদ্মা সেতু। হ্যাঁ, পুলসিরাত টপ টপ করে জাহান্নামে জ্বলতেছে, নামতেছে, পড়তেছে। মানুষ ভয়ভীত হয়ে গেছে। মাথার উপরে সূর্য 1 মাইল 2 মাইল উপরে, প্রচন্ড উত্তাপ, পায়ের নিচে তামার জমিন, ঘামের সমুদ্র আবুডুবু খাচ্ছে। আল্লাহ ডাক দিবে, আমার গোলাম এই কোনো ভয় নাই তো, কোনো ভয় নাই তোর, কোনো ভয় নাই। জীবনভর কি মানছো? জোরে কোন? কোরআনে পর্দা আসেনি? বোনের হক আসেনি? বউয়ের হক আসেনি? বাপ মায়ের হক আসেনি? আল্লাহর হক আসেনি? ভেজাল মিশাবি না আছে? জেনা করবি না আছে? দুর্নীতি করবি না আছে? যার হক তার কাছে ফেরত দিবি আছে? আল্লাহর হুকুম মানবি, শুধু হুকুম মানবি কার? আছে? আরে জীবনভর তো তুই কোরআনেই মানছিস। সুবহানাল্লাহ কোন? আমি যা বলছি তা মাথা পেতে নিয়েছে, কোনো ঘাটতার আমি না, কোন রকমের জটিলতা নাই। সামিনা ওয়া আতানা, শুনছি মানছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো নবীর কল্লা কাটতে আসছিলাম, আমার কি গুফরানাকা রব্বানা, যুবক ভাই শাইসা তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম, এখন আমারে মাফ করো। সুবহানাল্লাহ। আমি তো খালিদ বিন ওয়ালিদ জীবনের বেশিরভাগ সময় কাফেরদের সাথে কাটিয়েছি, এখন তো নবীর কথা শুনেছি, তোমার হুকুম মেনেছি। আগের জীবনের ভুলগুলো গুফরানাকা রব্বানা, আমার রব, আমার মালিক, আমারে তুমি মাফ করে দাও। আমি তো খালিদ, আমি তো আবু জেহেলের পুত্র ইকরামা, আমি তো আবু জেহেলের পুত্র ইকরামা, নবীর বিতাড়িত করেছি, নবীকে আঘাত করেছি, নবীকে দেশছাড়া করেছি, এখন তো আমি ঈমান এনেছি, দেরিতে ঈমান এনেছি। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমারে তুমি মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। যাওয়ার তো কোনো জায়গা নাই, তোমার কাছেই তো আসতেছি। কার কাছে? কার কাছে যাচ্ছে? আল্লাহ। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। শাস্তি হচ্ছে ওইদিকে, পানি পানি পানি, আওয়াজ নাই, কেউ দিচ্ছে না, কেউ দিবে না। হঠাৎ করে আল্লাহ ডাকছে, ইয়া ইবাদি, আমার গোলাম। সুবহানাল্লাহ। আরেকবার সালামুন কওলাম মির রব্বির রহিম। আমার গোলাম যারা, আমার পক্ষ থেকে তাদের সালাম, শান্তি, রহমত। সুবহানাল্লাহ। কার গোলাম? দেখছেন, ভুল করে আপনি আরেকদিকে দৌড়ে গেছেন। নামাজ ছেড়ে লাভ নাই, রোজা ছেড়ে লাভ নাই, কোরআন ছেড়ে লাভ নাই, জিকির ছেড়ে লাভ নাই, ইসলাম ছেড়ে লাভ নাই। এগুলো ছাড়লে আপনার লস ছাড়া কোনো গতি নেই। চাষ করার কথা, ধান চাষ না করে বসে রয়েছেন ঠ্যাঙ্গের উপরে পাও রাখা, মনে করছেন আগামী বছর জন্মের ফসল বলবে, আপনি টাহাম। আগে লাগান, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আল্লাহকে আখিরাতের জন্য যদি তুই চাষ করো, নাজিদলাহু ফি হারসি, আমি আল্লাহ তোর আখিরাতে দিয়ে দেব। কে দিবে? কে? আখিরাতের চাষটা কি করছে? এমন কিপটার কিপটা মেহমানও খাওয়ায় না, এমন কিপটার কিপটা বোনের হকও দেয় না, যাকাতও দেয় না। আছে না? আছে না? তোর কোনো ভয় নাই, তুই কোনো চিন্তা করিস না।
আমি যা বলছি তাই তো মানছো, কোরআন অনুযায়ী আমল করছো, টেনশন করো এই আমি আছি না, সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা ফয়সালা কও কি করব, দেখো না মরে যাইতেছে সবাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, তুই তোর বউরে নিয়া মনের খুশিতে জান্নাতে ঢোক। আরেকবার কর, কারে নিয়া, কই পানি মিলাইছি, পানির ভিতর পানি মিলাইছি, ঠান্ডার চেয়ে একটু গরম হইছে, গরমের মতো গরম। তুমি তোমার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে কই যাও? এই লোকটারে মরার সময় কি বলছিল? তুমি খুশি হয়ে তোমার আমল আল্লাহ কবুল করেছে, এখন তুমি কবরে না জান্নাতে ঢোকো। ওইটা ছিল কবর, ওইটা কি? আর কিয়ামতে বলতেছে তুমি তোমার বউ সহ কই যাও? সুবহানাল্লাহ কয় না? তাহলে বউটা কেমন? বউটা কেমন? ওই মায়ের সতীন বানায়, তোর মা সতীন, 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 পাক্কা ঈমান, ভয়াবহ ঈমান, বলতে গেলে খই ফোটে মুখে। স্বামীরে বানাই রাখছে ভেড়া, কোনো কথা কবা না। বউর পায়ের নিচেই তো জান্নাত, তাই না? যশোরের মানুষ কার পায়ের নিচে? বউর গোলাম হইলা কেমন? الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة